পাকিস্তানের এই জাতীয় দল থেকে বাংলাদেশ জাতীয় দলের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। কারণ এই পাকিস্তানেই 92 সালে বিশ্বকাপ জয়লাভ করেছিল। এই পাকিস্তানেরই নেতৃত্ব দিয়েছিল ইমরান খানের মতো লিডার। কিন্তু এখন পারতেছে না কেন? পাকিস্তান কি সর্বশক্তির দল হয়ে গেছে, না সত্যিকার অর্থে যে অপোজিশন গুলো পাকিস্তানের বিপক্ষে জয়লাভ করতেছে তারা অনেক বেটার ক্রিকেট খেলতেছে? এই পাকিস্তান টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে হেরেছে, ঠিক টি-20 বিশ্বকাপের আগেই আয়ারল্যান্ডের সঙ্গে হেরেছিল, তার কয়েক মাস আগে তারা জিম্বাবুয়ের সঙ্গে হেরেছিল। কেন তারা হারে? পাকিস্তান কি এতই দুর্বল? পাকিস্তানের যে সমস্যাটা হচ্ছে সেটা হলো নেতৃত্ব শূন্যতা এবং তাদের দলের যে দলাদলি বা গ্রুপিং। এই বিশেষ দুটি কারণে তারা কিন্তু তাদের শক্তিমাত্রাটা প্রদর্শন করতে পারতেছে না। বাংলাদেশের শিক্ষণীয় কোথায়? যদি আপনার পর্যাপ্ত পরিমাণ খেলোয়াড় থাকে এবং রিসোর্স থাকে তাহলে আপনি পারফর্ম করতে পারবেন, কিন্তু সব থাকার পরেও যদি গ্রুপিং থাকে পারফর্ম করতে পারবেন না। পাকিস্তানের এই টিমটাই জ্বলন্ত উদাহরণ। আপনি দেখেন শান মাসুদ টেস্ট টিমের ক্যাপ্টেন, যে শান মাসুদ টেস্ট টিমে থাকবে কি থাকবে না অনেক সময় প্রশ্ন আসে, সেই শান মাসুদেই বর্তমানে এই পাকিস্তান দলটাকে নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং নেতৃত্ব একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই পাকিস্তান টিমকে ইমরান খান নেতৃত্ব দিয়েছিলেন। পাকিস্তানের এই টিমটার খেলায় মুগ্ধ হয়ে বাংলাদেশ তথা বিশ্বের অনেক দর্শকই পাকিস্তানকে সাপোর্ট করে। পাকিস্তানের ক্রিকেটকে সাপোর্ট করার অর্থ এই না যে পাকিস্তানের সবকিছুকে সাপোর্ট করা হচ্ছে। এই জিনিস দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে, সুতরাং পার্থক্যটা বুঝতে হবে। আমাদের দেশের প্রায় 70 থেকে 80% লোক পাকিস্তানের খেলায় মুগ্ধ হয়, তাদের পারফরমেন্সে আপনি বাধ্য হয়েছেন। ইমরান খানের নেতৃত্বে যে 92 সালে পাকিস্তান জয়লাভ করলো, সেই টিমটার কথা চিন্তা করুন। একদম ইয়াংদের নিয়ে পাকিস্তান ওই টিমটা গঠন করা, সেই টিমটা বিশ্বকাপ জয়লাভ করেছে মূলত এই ইমরান খানের নেতৃত্বেই। সেই টিম থেকে অনেক তারকা, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ইনজামুল হক এর মতো অনেক তারকা বের হয়ে এসেছিল। যে ছন্ন ছাড়া পাকিস্তান, এখান থেকে শিক্ষণীয় আমাদের যে গ্রুপিং করা যাবে না। ভাবা যায় একটা টিমের মধ্যে 3-4টা গ্রুপ? কি নেই পাকিস্তানে? বাবর আজমের মতো বিশ্বের ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান রয়েছে, রেজওয়ান বিশ্বের অন্যতম সেরা উইকেট কিপার ব্যাটসম্যান, শাহিন আফ্রিদি বর্তমানে সেরা লেফটি বলার। এত কিছুর পরও পাকিস্তান পারফর্ম করতে পারতেছে না। হার-জিত ক্রিকেটে থাকবেই, তবে যে পরিমাণ ডমিনেশন, যে পরিমাণ ক্রিকেট প্রদর্শনী, যে পরিমাণ ক্রিকেটের লেভেলটা প্রয়োজন পাকিস্তান দল থেকে, একজন নির্ভেজাল এবং খাঁটি দর্শক হিসেবে আমি বলতে পারি পাকিস্তানের এই পরাজয় যে দলগুলোর কথা বললাম সেটা কিন্তু মেনে নেওয়ার মতো না। বাংলাদেশ টিম অবশ্যই ভালো খেলেছে, আমি বুঝতে পারি, কিন্তু 99 ওয়ার্ল্ড কাপে যে জয়টা আমরা পেয়েছি, মন থেকে আনন্দ করেছি, এবং যে আনন্দটা পেয়েছি এই টেস্ট থেকে আমরা সেই আনন্দটা পাইনি। কারণটা কি? বাংলাদেশ টিম উন্নতি করেছে, আমাদের চাহিদা বেড়েছে, পক্ষান্তরে পাকিস্তান টিম একটু দুর্বল হয়ে গেছে, যে কারণে এই আনন্দটা কিন্তু নেই। যদি পাকিস্তান তার পূর্ণ শক্তিমাত্রা প্রয়োগ করতে পারত এবং বাংলাদেশ টিম জয়লাভ করতে পারতো, তখন দুইটা জিনিস প্রতীয়মান হতো। এক, মন থেকে আনন্দটা পেতাম। দুই, বাংলাদেশ ক্রিকেটের যে উন্নয়নটা হয়েছে সেটা কিন্তু প্রতীয়মান হতো। এখন এই ছন্নছাড়া পাকিস্তানের সঙ্গে জয়লাভ করে আমরা পরিসংখ্যানে এগিয়ে থাকলাম এবং মনের কিছুটা আনন্দ নিলাম, কিন্তু সত্যিকার অর্থে ক্রিকেট যারা ভালোবাসে, ক্রিকেট দর্শক রয়েছে, তাদের মনে কিন্তু একটু খসখসানি রয়েছে। কারণ আমরা জিততে চাই, আমরা ধারাবাহিকভাবে জিততে চাই। ক্রিকেটের যে পরাশক্তিগুলো সর্বশক্তির বিরুদ্ধে জিততে চাই। পাকিস্তান টিম সর্বশক্তি দিয়ে নেমেছে, কিন্তু কোথাও না কোথাও তাদের পরিকল্পনা এবং কোথাও না কোথাও তাদের স্পিরিটের অভাব রয়েছে। আমি আশা করব পাকিস্তান যে সৌন্দর্য নিয়ে ক্রিকেট খেলে সেই সৌন্দর্যটা পাকিস্তানের জন্য ফিরে আসবে এবং এই সৌন্দর্যমণ্ডিত, আকর্ষিত এবং সর্বশক্তির পাকিস্তানকে আমরা হারাবো। এবং আমি আশা করতেছি আপনারা আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।